নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনারা জানেনই কাল মানে রবিবার 15th মার্চ আমরা দীঘা যাচ্ছি। তো দীঘার জন্য সব গেস্টস আসা শুরু হয়ে গেছে। তার মানে মিমি, কমতি আপনারা জানেনই, আপনাদের বলেওছি উনারা আমাদের সাথে যাচ্ছেন। তো ওনারা এসে গেছেন। তো আপনাদের সাথে ওনাদের একবার দেখা করিয়ে দিই, চলুন। সো গাইস, আগে আপনাদের মিমির সাথে দেখা করিয়ে দিই। তো মিমি, এই দেখুন কেমন আছেন? ভালোই আছি। আপনার কেমন লাগছে এখানে এসে? এখানে এসে কি আর খারাপ লাগে? হ্যাঁ, এখানে এসে কি আর খারাপ লাগে? এখানে আমাদের বাবাই আছে, ননও আছে, তো আমাদের ভালোই লাগে। তবে কালকে আমরা দীঘা যাব সব একসঙ্গে। এটা হচ্ছে একটা বিরাট জিনিস। এক জায়গায় এলাম, কালকে আমরা রওনা হব। তো গাইস, বুঝতেই পেরে গেছেন। তো এবার চলুন কবতির সাথে দেখা করিয়ে নেওয়া যাক। তো গাইস, এবার চলুন কবতির সাথে দেখা করিয়ে নেওয়া যাক। তো কবতি, কেমন আছো? ভালোই আছি। আমি আজকে ক্যামেরাটা ধরলাম। ফার্স্ট টাইম, দেখা যাক কিরকম কি। ঠিকই আছি, ভালোই, খুব এক্সাইটেড। কালকে একটা দীঘার প্ল্যান আছে, স্টার্ট করব। দেখি কেমন কি হয়, সবই জানবেন আপনারা আস্তে আস্তে। চলুন দেখা যাক কি হয়, সবই জানবেন। কবতি, এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা আমার সেকেন্ড হোম। এটা নিয়ে বলার কিছু নেই যে কেমন লাগছে, এটা সবসময় ভালো লাগে। তো কবতি আপনাদের ইনফরমেশন শেয়ার করে দিয়েছে। তো আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। টাটা। তো গাইস, এখন আমি ডাইনিং এ এসে গেছি। এখন তাড়াতাড়ি করে ডিনার করে নিতে হবে, কারণ আপনারা জানেনই কালকে 3টের সময় উঠে স্নান করতে হবে, দিয়ে পুজো করব আমি। দিয়ে তো এখন বাজে 9:45 মতন। তাও আমি ভেবেছিলাম 9:30টার মধ্যে শুয়ে পড়বো, এখন 9:45 বাজে, এখন আমার খাওয়াই শেষ হয়নি। শুধু ভেবেই যাই আমি জিনিস। তো এবার খাবো। মিমিও আসছে, সবাই এসে গেছে। তো আপনাদের সাথে খাবারটা শেয়ার করবো। সো গাইস, খাবার এসে গেছে। প্রথমেই পাতে পড়ে গেছে পাস্তা। এই যে মিমির প্লেটটা। মিমি এখনো যদি আসেনি, আপনাদের আগেই দেখিয়ে দিলাম। এই যে আমার পাস্তাটা, কি সুন্দর দেখতে না? টেস্টি লাগছে দেখতে। তো চলো খেয়ে নি। সো গাইস, আমার খাওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে ওই প্রায় 9:30 মতন বাজছে। আমি ওই ঘুমাতে চলে যাব একটু পরেই, কারণ আমি তো 3টে উঠবো, আপনারা জানেনই। তো কালকে দেখা হচ্ছে সকালবেলা। তো ততক্ষণের জন্য রাখছি এখন। সো গাইস, এখন সকাল হয়ে গেছে। সকাল না, মানে আমি ঘুম থেকে উঠে গেছি। দেখুন বাইরে অন্ধকার পুরো। এখন ঘড়িতে বাজে 3:21। 3:15তেই উঠে গেছি। ব্রাশ করে আপনাদের সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি মিমি একটু যেতে লেট করেছে না, তাই জন্য আমি যাচ্ছি না এখন। তো রথিকে আর ডাকতে হয়নি, রথি উঠে গেছে আগেই। রথি উঠে ভালোভাবে ঝাঁট দিয়ে ভালোভাবে মানে ঘরগুলো মুছছে এখন। তো মিমি বেরিয়ে গেছে। গাইস, এবার আমি চানে চলে যাব। তো পরে দেখা হচ্ছে। আর কালকে রাত নিয়ে একটা বড় স্টোরি আছে, আপনার সাথে শেয়ার করবো সেটা। তো গাইস, দেখতেই পাচ্ছো আমার পুজো করা হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে ভোর 5টা। আমাদের গাড়ি ওই 6টা 6:30টার মধ্যে এসে যাবে। তখন আমরা যাব। তো এখন আমি রেডি হব। তো ততক্ষণ আপনাদের আমার পুজোটা শেয়ার করে দিই। গাইস, আমি রথিকে পেয়ে গেছি। তো রথি, কেমন আছো? ভালোই আছি। কেমন লাগছে আজকে আমরা দীঘা যাচ্ছি? কেমন লাগছে? সুপার লাগছে। খুব ভালো। তো আপনারা বুঝতেই পেরে গেছেন, রথি খুব ভালো লাগছে, আজকে আমরা দীঘা যাচ্ছি। হ্যাঁ। রথি, তুমি কেমন কি জামা কি ড্রেস পরবে আজকে বলে দাও। কি ড্রেস পরবো? ওই যে কি বলতাম, ভুলে যাচ্ছি। বলে দাও না। কুর্তি। কুর্তি। কুর্তি আর প্লাজো। হ্যাঁ,
হ্যাঁ। কুর্তি এন্ড প্লাজো পরবে রথি আজকে। ওকে, থ্যাংক ইউ দাদা, আপনি ভালো থাকুন। আচ্ছা, বুঝতে পেরে গেছেন বন্ধুরা। সো গাইজ, এখন ঘড়িতে বাজে হলো 6টা 10। আমি পুরো রেডি হয়ে গেছি, বাইরে আলো ফুটে গেছে। তো চলো তোমাদের সাথে আমার ফুল লুকটা শেয়ার করে দিই। সো গাইজ, আমরা নিচে নেমে গেছি। এই যে রথি, হাই বলো। হাই। এই যে সকলে নেমে গেছি আমরা। এই যে মিমি আছে, হাই বলো। হাই। কেমন লাগছে? আজকে আমরা দীঘা যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা দিকে যাচ্ছি, দেখি গিয়ে সমুদ্রকে। গিয়ে সমুদ্রতে যাব। হাই বলো সকলে। ওখানে সকলে চলে আসছে, আর একটা গাড়ি আছে। এই দেখো সকলে এসে গেছে। এই যে আমরা এই গাড়িতে যাব, আর ওরা ওই ভাড়ার গাড়িতে যাবে। আমি, রথি, মিমি, দাদু এই গাড়িতে যাব। আম্মা, মামু, বাবাজি ওনারা ওই গাড়িতে যাবে। তো ব্রেক যখন নেব তখন দেখছি। সো গাইস, আমরা গাড়িতে উঠে গেছি। এই যে রথি, এই যে মিমি আছে, এই যে আমরা গাড়ি, আমাদের বাড়ি। কেমন লাগছে গাড়িতে উঠে? ভালোই লাগছে। এখন ননদ দেখবেন কিরকম লাগবে। ননদ যা করবে না, এগুলো আর তুলবে না। রথি কিরকম লাগছে? ভালোই লাগছে। তো গাইস, পরে দেখা হচ্ছে। আমরা কিছু মাস আগে তারাপীঠ গেছিলাম, তখনও দুটো গাড়ি করা হয়েছিল এরকমই। তো আমরা আমরা একটা জায়গা দিয়ে যাচ্ছি, একটা রাস্তা দিয়ে, ওরা একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তারপরে আমাদের বলা হয়েছিল দাঁড়িয়ে থাকতে, ওরা ঘুরে আসছে। আমরা তো দাঁড়িয়ে আছি রাস্তার পাশে, দাঁড়িয়ে আছি সাইড করে। ওনারা আসছেন, ওনারা তারপরে বলছে যে পেরিয়ে গেছে আমাদেরকে। তারপর বলছে খুঁজে পাচ্ছে না। তারপরে একটা জায়গা খোঁজা হলো, তারপরে দাঁড়িয়ে তারপরে সবাইকে দেখতে পেলাম। আজকে ওরকমই হয়েছে জানেন, ওরা চিনার পার্ক দিয়ে যাচ্ছে, আর আমরা এই মেন রোড দিয়ে চলে যাচ্ছি। তো দেখি এবার ঘুরে কি হয়, আপনাদের সাথে শেয়ার করব। সো গাইজ, আমরা এখন একটা ব্রেক নিয়েছি। আমরা একটা রেস্টুরেন্টে, অথেন্টিক পাঞ্জাবি ফুড যেখানে পাওয়া যায়, আজাদ হিন্দ ধাবা বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানটায় এসেছি আমরা ব্রেকের জন্য। আপনাদের দেখাচ্ছি পুরো জায়গাটা ঘুরিয়ে। এই দেখুন গাইজ, আজাদ হিন্দ ধাবা। এবার ঢুকবো। আগে দেখেই খাও, কম করেই নাও। সো গাইস, আমরা বসে গেছি টেবিলে আজাদ হিন্দ ধাবা, মানে যে টেবিলটা। এই যে রথি বসেছে আমার পাশটাতে, এই যে মিমি এই পাশটায় বসেছে। এই দেখুন, এখানে আচার দিয়েছে, চিনি দিয়েছে, এই যে আমার, এই যে সকলে এখানটা আছে। সো গাইস, কিছুটা খাবার এসে গেছে। এটা হলো পনির পরোটা, এটা জিরা আলু দিয়ে কি একটা তরকারি করেছে। এই যে আমি হাফ নিয়েছি, আর এইটুকু একটু জিরা আলু তরকারি নিয়েছি। এই যে জিরা আলুটা, এখানে দই আছে, যে জল দিয়েছে আবার। এই যে আবার কি এসে গেল, আপনার সাথে শেয়ার করছি। এটা মানে আলু পরাঠা এসছে, আলু পরাঠা আর আরেকটা পনির পরাঠা। তো সবাই চলো খেয়ে নি। গাইস, এখন অলমোস্ট খাওয়া শেষ, চা এসে গেছে এখন। এই যে এটা রথির, এটা আমার, আর ওইটা মিমি। মিমি দুধ চা খায় না, তাই এমনি চা নেওয়া হয়েছে। তো
ওদিকে সবাই একটা করে দুটো নিয়ে নিয়েছে। রথি কেমন খেলে? ভালোই। আলুটা কিরকম লাগছে? লঙ্কা ঝাল ঝাল আর খেতে পারছি না। কাদা বাড়ি যাচ্ছে। হ্যাঁ, আলু আর খেতে হবে না। আমি খাচ্ছি না। হুম। তো রথি আপনার ফিডব্যাক দিয়ে দিয়েছে খাবার। এই তো এখন সো গাইস আমরা এই খাওয়া হয়ে গেছে, এবার ওরা বিল পেমেন্ট করছে। তো বেশ ভালোই খাবার ছিল। আমি আপনাদের রেকমেন্ড করব আসার জন্য। তবে বলে দিতে এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি এমনি আপনাদের শেয়ার করে আগারভিন ধাবা অনেকগুলো ব্রাঞ্চেস আছে। তো আমরা এই দীঘা আসতে গিয়ে এই আগারভিন ধাবাতে খেলাম, বেশ ভালো। গাইস এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি, এই যে নামলাম, রথীরা আসছে। ওরা এখন ওখানে কি সব করছে আমি জানি না। আমি রথী দাদু আমরা গাড়িতে যাচ্ছি, এখন থাকতে হবে না, গিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা। ওনারা কি করবেন কি জানি, ওরা ভাড়ার গাড়িতে কি করবে, আমরা গিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবো, সেটাই তো করা ভালো না, আর কিছুই না। তাই জন্য ওরা কি করছে ওখানে, আমরা চলে এলাম। আমি রথী দাদু মিমিও এসে যাবে। এখানটা এত হাওয়া না, কিচ্ছু বলার নেই, পুরো একদম ঘুরে যাচ্ছে, চোখে মুখে একদম ধুলো। এই দেখুন গাছটা পিছনে কি রকম ভাবে দুলছে, আমার চুলটাও দেখে আপনারা বুঝতেই পারছেন কি হাওয়া, কি ভালো লাগছে। রোদের মধ্যে এরকম হাওয়া বেশ সুন্দর লাগে। এই যে রথি, কেমন লাগছে গো বাতাসটা? আমাকে ঠিক পাচ্ছে। আমাকে ঠান্ডা লাগছে ভাই দেখি। হ্যাঁ গো, কি আমার চোখের মধ্যে ধুলো টুলো কি সব ঢুকে গেছে। তো দেখি কোথায় আবার দাঁড়াই, একটু যেতে হবে না, শুধু দাঁড়িয়ে গেলেই তো হবে না, একটু কিছুক্ষণ যাব, দিয়ে আবার দাঁড়াবো গাড়িতে, এমনি একটু দেখি কি করে। সো গাইজ আমরা গাড়িতে উঠে গেছি, এই যে গাড়ি চলাও শুরু করে দিয়েছে। এই যে রথি, এই যে মিমি সবে এলো এক্ষুনি। আমি না সকালবেলা দুটো ফ্লাস্কে গ্রিন টি বানিয়েছিলাম, মানে একটা ফ্লাস্ক ওই গাড়িতে, একটা ফ্লাস্ক এই গাড়িতে। ভুল করে সকালবেলা দুটোই ওই গাড়িতে চলে গেছে, তাই জন্য আমি সকালবেলা না, এখনই আনলাম ওই ফ্লাস্কটাকে, যদি কারোর গ্রিন টি খাওয়ার খেতে ইচ্ছা হয়। কারণ মিমি তো গ্রিন টি খেতে খুব ভালোবাসে, আর মিমি তো দুধ চা খায় না, তাই জন্য গ্রিন টিটা খুব কাজে লাগবে। রথিও মাঝে মাঝে একটু চা খায় বাড়িতে, আপনারা লক্ষ্য করে দেখবেন, তো ওনার জন্য খুব কাজে লেগে যাবে। গাইস দেখুন আমি আর মিমি গাড়ির মধ্যে কি এক করেছি একটা জিনিস, দেখুন এই দিকটায় একটা পাখা লাগিয়েছি, এই দিকটায় আর একটা ফ্যান লাগিয়েছি। এই পার্পল কালারের ফ্যানটার থেকে মিমি হাওয়া পাচ্ছে, আর এই ব্লু কালারের ফ্যানটা থেকে রথি হাওয়া পাচ্ছে। আমি কোথা থেকে হাওয়া পাচ্ছে? দুটোর থেকে, তাহলে সবাই হাওয়া পাচ্ছে, আর গাড়ির মধ্যে ভালো এয়ারের সার্কুলেশনটাও হচ্ছে। খুব ভালো এই জিনিসটা, আপনারাও যদি চান এরকম ভাবে গাড়িটাকে সাজিয়ে তুলতে পারেন, দেখতেও কি সুন্দর লাগে। এগুলো কবতি কিনেছে অ্যামাজন থেকে, তো কবতি যদি বলে তাহলে আমি ওনার কাছ থেকে লিংকটা নিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো আপনারা ওখান থেকে পারচেজ করতে পারেন। খুবই ভালো জিনিসটা। তবে আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, আমি এমনি নিজের পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি, তো আপনারা কিছু ওরকম ভাববেন। তো গাইস অনেকটাই মাঝখানে রাস্তা কেটে গেছে, আর ব্লগ করিনি। রথি এইদিকে দেখুন ঘুমিয়ে পড়েছে মাথায় চাপা দিয়ে, এই যে মিমি এখানে আছে, একটু রাস্তা বাইরেটা একটু দেখছে সবকিছু। রথি আবার দেখছি মাঝে মাঝে দাঁত কেলিয়ে হাসছে, মাঝে মাঝে হাসছে। দিয়ে অনেকটাই এসে গেছি, 1.5 ঘন্টা মতন বাকি আছে আমাদের, 48 কিলোমিটার। যেহেতু রাস্তায় একটু জ্যাম আছে, তাই জন্য 1.5 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে।
তো দেখি কখন পৌঁছাই, আপনাদের সাথে তখন কথা হবে। তার মাঝখানে আপনাদের বললামই না, না চা বানিয়েছিলাম, ওর মানে অনেকবার ওদেরকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, আমিও 2 কাপ খেয়ে নিয়েছি এতক্ষণে। তো তখন দেখা হবে হোটেলে গিয়ে। গাইস আমরা পৌঁছে গেছি হোটেলের সামনে। আমরা গাড়ি থেকে এখনো নামেনি, গাড়ি থেকে নেমে দেখা হচ্ছে। ঠিক আছে, কি হাওয়া! এই যে পিছনে নিউ গীতাঞ্জলি হোটেল আছে। হ্যাঁ এইটা লো। এই যে গাইস আমরা এই যে একটু শেডে দাঁড়িয়েছি, এই যে পিছনে রিসেপশন আছে, এই যে এবার যাবো। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে, সেকেন্ড পার্ট দীঘার। এটা আপনাদের ব্লগটা শেষ হলো, ফার্স্ট পার্ট দীঘা যেটা আমরা এলাম। তো আমরা আপনাদের সেকেন্ড পার্টির রুম ট্যুর থাকবে, তারপরে আরো অনেক জিনিস থাকবে, ফিচার থাকবে, হোটেলের অনেক কিছু থাকবে। তো ততক্ষণের জন্য ধন্যবাদ।